হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুসুরের ডাল রান্না করব। টমেটো দিয়ে মুসুরের ডাল রান্না করবো। এই যে টমেটো ধুয়ে কুচি করে নিয়েছি এক বাটি। আবার এই যে রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এই যে মুসুর ডাল ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। এখন আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। ডালটা সিদ্ধ করব। এই মুসুরের ডালটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা কয়েকটা লঙ্কা, কুচিয়ে না ভালো করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ডালের ভিতর যে লবণ হলুদটা লাগবে আমি সেটা সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি। এই যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে। এবার আমি প্রেসার কুকারটায় 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো কি সুন্দর ফুটে গেছে ডাল। 2-3 সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখো আমি এখন একটা হাতা দিয়ে ঘেটে দিচ্ছি, ডালটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই ডাল রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। এই রান্নাটা খুবই টেস্টি হয় টমেটো দিয়ে রান্না করলে। বন্ধুরা এই ডালটা একটু পাতলা হবে, যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করছি তো পাতলাই ভালো লাগে। এবং আমি এই যে কেটে রাখা ধুয়ে কেটে কুচি কুচি করে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আর এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে ঘেটে নিয়েছি। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। ডালটা একদমও গাঢ় হবে না, আবার একেবারেও পাতলা হবে না। গাঢ় পাতলার মাঝামাঝি মিডিয়াম রান্না হবে। বন্ধুরা খেতে খুবই টেস্টি হয়। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা? তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো টমেটো আমি কীভাবে ডাল রান্না করছি। যে বন্ধুরা ডালটা আমি 10 মিনিট ধরে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। এখন ফোড়ন দেবো ডালটা, তার জন্য কড়া বসিয়ে দিচ্ছি। এই যে কড়া বসিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকার থেকে ডালটা একটা গামলিতে কেটে কেটে তুলে নেব। ডালটা এখন আমি ফোড়ন দেবো, তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ মতো পাঁচফোড়ন দিচ্ছি। তোমরা জিরেও দিতে পারো বন্ধুরা। পাঁচফোড়নের গন্ধটা আমার কাছে ভীষণই ভালো লাগে, তাই পাঁচফোড়ন দিলাম ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার দিচ্ছি রসুন কুচিয়ে রাখা রসুন। এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজ ভাজার ভিতরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি এই যে পেঁয়াজগুলো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে। এই যে প্রেশার কুকার থেকে এই যে আমি কেটে কেটে একটা গামলিতে তুলে নিয়েছি। এই দেখো বন্ধুরা এই তুলে নিয়েছি। আমি এখন ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা আমি আরও 4 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো বন্ধুরা ডালটা ফুটছে টকবক করে। আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি। আর এই ডালটা যে খেতে কি টেস্ট হয়েছে বন্ধুরা, আমি লবণ ছেঁকে দেখেছি, ঝাল নুন একদম পারফেক্ট হয়েছে। আর খেতেও সেই টেস্ট হয়েছে। তোমরা তো না খেলে বুঝবে না। ঠিক আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো কত টেস্টি লাগে খেতে। না একদম পাতলা হয়েছে না একদম গাঢ় হয়েছে, মিডিয়াম। এই ডালটা এমনই রান্না করতে হয়।
আমি এখন একটা প্লেটে আর একটা গামলিতে তুলে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তা বন্ধুরা, মসুরের ডালটা তোমরা এভাবে একবার, ডাল তো আমরা অনেক রকমের রান্না করে খাই, বিভিন্ন রকমের, এক এক রকম করে রান্না করলেও ভিন্ন ভিন্ন স্বাদ লাগে। তোমরা একবার এই ডালটা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নিত্য নতুন রান্না দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।